কুকুরটার গায়ে 10 পাউন্ড বিস্ফোরক বেঁধে দেওয়া হলো। এরপর শত্রুর ট্যাঙ্ক ওড়াতে তাকে দ্রুত যুদ্ধক্ষেত্রের দিকে ছুটিয়ে দেওয়া হলো। কিন্তু ট্যাঙ্কের কাছাকাছি পৌঁছতেই কুকুরটা হঠাৎ মাটিতে শুয়ে পড়ল। এতে ট্যাঙ্কের ভেতরের সৈন্যরা তার উপস্থিতি টেরই পেল না। অবশেষে সবার উত্তেজনার মাঝেই কুকুরটা অনায়াসে ট্যাঙ্কের নিচে লুকিয়ে পড়ল। তারপর বিস্ফোরণ ঘটিয়ে সফলভাবে শত্রুর একটা ট্যাঙ্ক ধ্বংস করে দিল। এটাই ছিল সব আত্মঘাতী কুকুরের ভাগ্য। একবার যুদ্ধক্ষেত্রে নামলে শত্রুর সাথে মরা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তাদের জীবিত ফেরার কোনো সম্ভাবনাই ছিল না। যদিও কিছু আত্মঘাতী কুকুর ট্যাঙ্কের গোলাগুলি দেখে ভয় পেয়ে দ্রুত যুদ্ধক্ষেত্রের একপাশে পালিয়ে যেত, কিন্তু কুকুরের ক্ষেত্রেও সোভিয়েত বাহিনী কোনো পলাতককে বরদাস্ত করত না। তাই ব্যারিয়ার সৈন্যরা সরাসরি কুকুরকে গুলি করে বিস্ফোরক ফাটিয়ে দিত, আর ভয় পাওয়া অন্য কুকুরগুলো সাথে সাথে থেমে গিয়ে ওখান থেকেই উল্টো ঘুরে দৌড়াত। এতে সৈন্যরা ভয় পেয়ে যেত। কুকুরটা ফিরে এসে বিস্ফোরণ ঘটালে পুরো ক্যাম্পের বিশাল ক্ষতি হয়ে যেত। তাই কমান্ডার আবারও ব্যারিয়ার সৈন্যদের কুকুরটাকে মেরে ফেলার নির্দেশ দিলেন। এসব দেখে কুকুরের ট্রেনার খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি জানালেন, দূরবীন দিয়ে যুদ্ধক্ষেত্রের প্রতিটা কোণ খুঁজলেও কোনো কুকুরের চিহ্নই তিনি পাননি। কিন্তু তিনি যখন হতাশ, ঠিক তখনই বাঘা নামের সবচেয়ে বাজে পারফর্ম করা আত্মঘাতী কুকুরটা অলৌকিকভাবে বেঁচে ফিরে এলো। কিন্তু তার খুশি হওয়ার আগেই ক্যাপ্টেন আবারও বাঘার গায়ে বিস্ফোরক বাঘার নির্দেশ দিলেন। ট্রেনার অনেক প্রতিবাদ করছিলেন ঠিকই, কিন্তু এটা ছিল সামরিক নির্দেশ, তাই তাকে মানতেই হলো। খুব জলদি বাঘা আবারও যুদ্ধক্ষেত্রে ছুটে গেল। তবে এবার ভয়ে সে টাঙ্ক থেকে বেশ দূরের একটা জায়গায় শুয়ে পড়ল। সে বুঝতে পারল যে শত্রুদের হাতে সে ধরা পড়তে চলেছে। বাঘা সোজা দ্রুত বুকে হেঁটে ট্যাঙ্কের নিচে চলে গেল। এভাবেই সে আবারও একটা ট্যাঙ্ক ধ্বংস করে দিল। আগের অভিজ্ঞতার কারণে বাঘার উপর সৈন্যদের প্রত্যাশা আরও বেড়ে গেল। তাই তারা সবাই যুদ্ধক্ষেত্রের দিকে চোখ আটকে রাখল। সত্যি কয়েক মিনিট পর বাঘা আবারও নিরাপদে পরীক্ষায় ফিরে এলো। এই লড়াইয়ের পর এই আত্মঘাতী কুকুরটার উপর কমান্ডারের গভীর আগ্রহ জন্মালো। তাই রাতে তিনি চুপি চুপি বাঘাকে পরের মিশনের জন্য নিয়ে গেলেন। এবার তিনি প্ল্যান করলেন যে বাঘা শত্রুদের অস্ত্রবাহী ট্রেন উড়িয়ে দেবে। শত্রুরা যখন বিশ্রামের জন্য ট্রেন থামালো, ক্যাপ্টেন সাথে সাথে বিস্ফোরক সহ বাঘাকে পাঠিয়ে দিলেন। কিন্তু সে সাথে সাথে ট্রেনের দিকে দৌড়ালো না। উল্টে সে ঘাসের ভেতর লুকিয়ে শত্রুদের প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখতে লাগলো। ট্রেনটা যখন ছাড়বে তখন সে বুকে হেঁটে লাইনের উপর দিয়ে ট্রেনের নিচে পৌঁছে গেল। তারপর মুখ দিয়ে বিস্ফোরকগুলো খুলে ফেলল। কিন্তু মিশনটা সফল হবে বলে যখন সবাই ভাবছিল, ঠিক তখনই ট্রেনে ওঠার শেষ শত্রু অফিসার হঠাৎ বিস্ফোরকের প্যাকেটটা দেখে ফেলে। তাই সে সাথে সাথে সতর্ক হয়ে ওখান থেকে সরে গেল। কিন্তু ক্যাপ্টেন আর তার দল হার মানল না। তারা দ্রুত বাঘাকে একটা শর্টকাট দিয়ে নিয়ে গিয়ে ট্রেনের আগেই এই পাথরের সেতুতে পৌঁছে দিল। ট্রেনের যাওয়ার এটাই একমাত্র রাস্তা ছিল। তবে সেখানে অনেক শত্রু সৈন্য মোতায়েন করা ছিল। আগের বিস্ফোরণের কারণে শত্রুরা এখন বেশ সতর্ক হয়ে গিয়েছিল। খুব জলদি সেতুর সৈন্যদের আশেপাশের এলাকা তল্লাশির নির্দেশ দেওয়া হলো। আর এটাই ছিল বাঘার এগোনোর সেরা সময়, কারণ সেতুতে কোনো পাহারা ছিল না। সে অনায়াসেই বিস্ফোরণের জায়গায় পৌঁছে গেল। ঠিক এই সময়ই ট্রেনটা সবেমাত্র সেতুতে এসে উঠেছিল। তারপর একটা জোরালো বিস্ফোরণ হলো, পুরো ট্রেন ধ্বংস হয়ে গেল, আর বাঘাও আগুনের এই সমুদ্রে চিরতরে হারিয়ে গেল। বন্ধুরা, বাঘার এই আত্মত্যাগ কি সত্যিই উচিত ছিল? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।